আল্লাহ নবী নববী শরীফের বাইরে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে হাঁটেন। আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে হাঁটতে হাঁটতে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন। জান্নাতুল বাকির সামনে চলে গেলেন। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান ছিল না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে থাকেন। আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে থাকেন। ও যুবকেরা, আল্লাহ নবীর বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ নবীর বড্ড মনে লেগে গেল। আল্লাহ নবী টুকটুক করে ফিরে চলে আসেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা। আমি নবী আমার বড্ড পছন্দ বাবা। আমি নবী আমার বড্ড মনে লেগেছে বাবা। ওই জায়গাটা দেখো বাবা। আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা। আমি নবী আমার বড্ড পছন্দ বাবা। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না, আল্লাহ নবীর কাছে গেলেন না, জায়গাটার মালিকের কাছে গেলেন। জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড্ড পছন্দ বাবা। আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি উসমান শুধু ঘুরে ঘুরে দেখি নাই, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দেখে আসিনি হুজুর, কিনে এনেছে। আল্লাহর রাসূল বলেছেন, কিনতে বলিনি, দেখতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, যেটা পছন্দ হবে আপনার, আমি উসমান কি ওটা না কিনে থাকতে পারি হুজুর? হুজুর আমি উসমান কিনে এনেছি। গোটা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি পুরো জায়গাটা কিনেছেন উসমান ইবনে আফফান। আমাদের নবীর কদমে হাদিয়া করে দিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইসলাম জাহানের তৃতীয় নম্বর খলিফা আবু হানিফা জামানায় একজন রাফেজি কাফের। রাফেজি, ওদের আকীদা হলো কুফরি আকীদা। উসমান ইবনে আফফানকে বলতো ইহুদি। কেউ তার সাথে মুখ লাগাতো না। আবু হানিফা রাহমাতুল্লাহ শুনলেন, মনটা বড় খারাপ হয়ে গেল। টুক 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 করে রাফেজির বাড়ি চলে গেলেন। রাফেজির বাড়ি গিয়ে রাফেজিকে ডাকলেন, আমি একটা খুশির খবর এনেছি। কি খবর? তোমার মেয়ের জন্য একটা সম্বোধন এনেছি, একটা বিয়ে প্রস্তাব এনেছে। ছেলেটা হাফেজ, নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, নম্র, ভদ্র, রাত্রিরে জাগরণকারী, তাকওয়াওয়ালা এবং অর্থবান। এই রকম একটা ছেলে আমি তোমার মেয়ের জন্য দেখেছি, বিয়ের জন্য। রাফিজি বলছে, এ প্রস্তাব তো মন্দ নয়, আপনি এনেছেন, কোনো খবরই হবে না। আবু হানিফা হুজুর বলে, তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি। ছেলেটা ইহুদি। রাফিজি বলছে, আপনি পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেবো? আপনি বলতে পারলেন? আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার মেয়ে যদি ইহুদি ছেলের সাথে বিয়ে না দেন, আল্লাহর নবী তাহলে দুটো মেয়ের বিয়ে ইহুদির সাথে দিলেন কি করে? কি ইলম আল্লাহ আবু হানিফাকে দিয়েছে, দেখেন সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আপনার মেয়ের বিয়ে ইহুদির সাথে দিতে না চান, আল্লাহর নবী জানার সাথে দুটো মেয়ের বিয়ে দিলে উসমান ইবনে আফফান। উনি যদি ইহুদি হন, নবী ওনার সাথে দুটো মেয়ের বিয়ে দিলেন কি করে? লোকটা নিজের ভুলটা বুঝে ফেলেছে যে আমাকে কোথায় দিল।
সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করেছিল। ইনি আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার সাথে এলেমে চর্চা চলতো ইমামে মালিক রাহমাতুল্লাহ, মদিনা শরীফের জীবনটা কাটিয়ে দেয়। মদিনা শরীফের ইমাম, ওনার সহবতে বসেছেন ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। গরীব ছিলেন বড্ডা, এলেম শিক্ষা করে উস্তাদের কাছে বাড়ি যাচ্ছেন। ইমাম মালিক 40টা উট দিয়েছিলেন, এই উটগুলো কেলে হেঁটে হেঁটে যাচ্ছেন। ইমাম মালিক বলেন, কি ব্যাপার, চাপবে না? হুজুরে, যেই জমিন আল্লাহর নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন, সেই জমিনে উটের পিঠে চেপে যাওয়াটা আমি একটু বেয়াদবি বলে মনে করছি। যদি বলবেন না সুবহানাল্লাহ, কত আদব। আর ইমাম শাফির কাছে বসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের মেয়ে প্রায় দোয়া করতেন, আল্লাহ জীবনে কোনোদিন যদি সুযোগ হয় আমার আব্বার উস্তাদটাকে একটু আমি দেখব। আল্লাহ জীবনে কোনোদিন যদি সুযোগ হয় আমার বাপের উস্তাদকে আমি দেখব। কার সোহবতে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, আমার আব্বাকে এত বড় আলেম তৈরি করার কারিগরটা কে? কার কাছে বসেছে আমার বাবা? ইমাম আবু ইদ্রিস আশ-শাফি হুজুর একটা চিঠি লিখলেন আহমদ ইবনে হাম্বলকে। আমি খবর পেয়েছি বাগদাদে কুফাতে একজন বয়স্ক মুহাদ্দিসের কাছে আল্লাহর রাসূলের একটা হাদিস শরীফ আছে। ওই হাদিস শরীফ সংগ্রহ করতে আমি যাব, তার জন্য আমি তোমার বাড়িতে কিছুদিন থাকবো। সুবহানাল্লাহ বলে। বড় বড় ইমামদের জীবনী যদি পড়েন, আল্লাহু আকবার, আল্লাহ নবীর একটা হাদিস শরীফকে সংগ্রহ করতে গিয়ে সপ্তাহ পর সপ্তাহ খালি হেঁটেছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর একটা হাদিস শরীফ সংগ্রহ করতে গিয়ে সপ্তাহ পর সপ্তাহ হেঁটেছেন খালি খালি নবীর হাদিসটাকে জিন্দা রাখার জন্য। জোরে বলে। আমাদের তো সহজ হয়ে গেছে, ফ্লিপকার্টটা খুলে সার্চ বাটনে ক্লিক করে বুখারী শরীফ লিখে নিজের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেন। 3 দিন না যেতে যেতে বাড়ির দরজায় ঢুকে ওই লোকটা এসে বুখারী শরীফ আপনার বাড়িতে দিয়ে চলে যাবে। দোকানেও যেতে হবে না, দোকানেও যেতে হবে না, ক্যাশ টাকা গুনতে হবে না, অনলাইন পেমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই বুখারী শরীফটা লিখতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রক্তটা পানি হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা কিতাবগুলি সহজে পেয়েছি, কিন্তু মুহাদ্দিসরা সহজে পাননি। এক একটা হাদিস শরীফের পিছনে সপ্তাহ পর সপ্তাহ চলে গিয়েছে খালি নবীর হাদিস শরীফটাকে সংগ্রহ করতে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি পেলেন উস্তাদের, মনটা খুশি হয়ে গেল, আমার উস্তাদ আমার বাড়িতে আসবে। মেয়ে যখন শুনলেন বড়টা খুশি, আমার আব্বার উস্তাদকে আমি দেখব। আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। টুক 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 করে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আসে, আহমদ ইবনে হাম্বলের মেয়ে। উনি ধনো মনো করছে, আমার আব্বা তো রাতে অর্ধেক রুটি খায়, অর্ধেক, বেশি রাতে খায় না, কারণ বেশি খেলে রাত্রির জেগে ইবাদত করতে একটু কষ্ট হয়ে যাবে। আমাদের তো খাওয়ার লিমিট থাকে না, এই পর্যন্ত খেয়েও মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো। চাপাগাছিতে সানাউল্লাহ সিদ্দিকী আসাতে আপনাদের রাগ হয়ে গেল? কি বলে? কার কার কষ্ট হলো একটু হাত তোলেন তো। কার কার দুঃখ হয়ে গেল হুজুরটা আসতে? কথা নাই, বার্তা নাই, সারা নাই, শব্দ নাই, যুবকগুলো দূরে দূরে। কি ব্যাপার? কাছে বসতে ভালো লাগে না? পীরে লাউল্লাদের কাছে বসবে না তো কার কাছে বসবে? সে বসো। যুবকগুলো ঘুরছে, রাস্তাঘাটে দোকানে আড্ডা দিচ্ছ, বসতে হয়। এত বড় মাহফিল উঠতে না এইভাবে বসে। আপনাদের চাপাগাছি গ্রামে প্রতিদিন মাহফিল হয়। ফুরফুরা শরীফের হুজুরের আওলাদগুলি আলেম ওলামা হাজরাতরা প্রতিদিন আসে গ্রামে, বছর এক একটা মাহফিল, তাতেও ঘুরছে। সবাই এসে বসে, ছেলেরা চলে আসে, সবাই এসে মাহফিলে বসে, যুবকগুলো বসে মাহফিলে। আমরা এই গলার হুলকু পর্যন্ত খেয়েও মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো। একটু হ্যাঁ দেখ, কিছু কিছু বিয়ে বাড়িতে দেখবে এই পর্যন্ত খেয়েও বাড়ি যখন হেঁটে হেঁটে আসে না, এক হাতে ওই আইসক্রিম থাকে আর এক হাতে পিরিজে 4টে রসগোল্লা। কিরে আর বলিস, এত লোকে চা খালি চেয়ার ধরে নাড়াচ্ছে, ওট ওট, শান্তিতে খেতেও দিল না। এই নিয়ে চলে যাচ্ছে, নষ্ট করে কি করব, বাড়ি গিয়ে খাবো।
খাবার শেষ করার আগেই তুলে দিচ্ছে রে, খেতেও দিল না। তার মানে ওনার পেট ভরে গেছে, মিষ্টি থেকে আর সহ্য হচ্ছে না। দাও দাও 2-4 পিস দাও, আর তো হচ্ছে না। একটা ছোট বড় পিরিজ হবে, ওই পিরিজে নষ্ট করে কি করবো এই ঘরে? হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে না, দেখেন নষ্ট ফেলে দেবো তো, আপনার পাতেরটা তো কেউ খাবে না। উনি পিরিজে তুলে একাতে আইসক্রিম যাচ্ছে, মানে ওই রাস্তায় হেঁটে হেঁটে যেতে যতটা নামবে ওই বাড়িতে বসে আবার পূরণ করবে। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আল্লাহর রাসূল পেট ভরে খাওয়া যাবে না, 1 ভাগ ফাঁকা রাখতে হবে। 3 ভাগে 2 ভাগ খান, 1 ভাগ ফাঁকা। এ আমাদের নসিবে জীবনে হলো না। আল্লাহর রাসূল জীবনে করে দিন পেট ভরে খাবার খাবে। জোরে বলে। আমরা যদি পেট ফাঁকা রেখে খাই, ওটা আল্লাহর রাসূলের সুন্নাত আদায় হবে। জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলেছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবী আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবী আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলে। আর একটু জোরে বলা যাবে না? পেট ভরে খাবেন না, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হয় না। 1 ভাগ ফাঁকা রাখবেন। জীবনে তো নবীকে ভালোবাসতে পারলাম না, এটাতেই ভালোবাসি। জীবনে তো নবীর সুন্নাত ঠিকমতো আদায় করতে পারলাম না, খাওয়ার জায়গাতে আদায় করি। কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবনে পেট ভরে খাবেন না, ফাঁকা রাখবেন 1 ভাগ। হুজুরের মেয়ে দোনো মনে করছে, আমার বাপ তো রাতে অর্ধেক রুটি খায়, বেশিরভাগ জীবনটা তো রোজা রেখে কাটিয়ে দেয়, তাহলে আব্বার উস্তাদ মানে আরো কম খাবে। জানার কাছে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, আমার আব্বা যদি রাতে এত ইবাদত করে, বাপের উস্তাদ মানে আরো বেশি করবে। মেয়ে দোনো মনো করে 8টা রুটি করেছে, 8টা। হুজুর গেলেন, আহমদ ইবনে হাম্বল দস্তরখান দিলেন, বাসন দিয়ে খাবার দিচ্ছে, উনি টুকটুক করে খেতে খেতে 8টা রুটি একাই খেয়ে ফেলেছে। মেয়ে পর্দার আড়াল থেকে বলছে টুকটুক করে, কি উস্তাদ রে বাবা, একাই 8টা খেয়ে ফেলেছে। আমার বাপ অর্ধেক রুটি খায়, আমার বাপের উস্তাদ একাই 8টা খেয়েছে। রাতে মনে হয় ইবাদত বন্দেগী কিছু হবে না, ওই যে এসব করে খেয়ে ঘরে ঢুকেছে, সারা রাত রুমের মধ্যে তাহাজ্জুদের ওযুর পানি ওটা ওইভাবে পড়ে আছে। ফজরের আযান আহমদ ইবনে হাম্বল টুকলে, হুজুর ফজরের আযান, হুজুর ঘর থেকে বার হয়ে নামাজে চলে গেলেন, উযুও করলেন না। মেয়ে বলছে, কি উস্তাদ রে বাবা, উযুও করেন, সারা রাত ঘুমিয়েছে, উযুটাও করে না। একদিন থাকলে চলে যাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে বলে, হুজুর কদিন ছিলেন, কি যে বিয়াদবি হয়ে গেল, মেহমানদারিতে কি যে আদবের খেলাফ, হুজুর আমাকে মাফ করে দেন। ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ খুশিতে চোখে পানি চলে এসেছে। তোমার বাড়িতে কদিন থেকে মনটা খুব খুশি, সুবহানাল্লাহ বলেন। আমি তো এত খাই না, আজকে তোমার বাড়িতে কদিন থেকে মন খুলে খেয়েছি। কেন? আমি আশা তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে না। আমি তোমাকে নিজে হাতে করে ইলম শিক্ষা দিয়ে এত বড় করেছি, তোমার উপর আমি এই আশা তো করতে পারি না তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে। তোমার বাড়ি যেটা খাচ্ছি হালালি খাচ্ছি, তবে তুমি যখন আমার পাতির দিকে আমি দেখেছি তোমার লঙ্গর থেকে নূর বার হতে, আমি রুটি মনে করে নয়, আমি ওটাকে নূর মনে করে খেয়ে নিয়েছি। আরেকটু জোরে বলা গেল না? তুমি দেখলে না, ফজরের আযান শুনে চলে গেলাম, উযু করিনি, যে হুজুর আমার উযুই নষ্ট হয়নি। জোরে বলে। তুমি বাইরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, আমি রুমের মধ্যে বসে ওই কোরআন শরীফের আয়াতগুলিকে শুনে সারা রাত বসে বসে খালি তাফসীর লিখেছি।
সারা রাত কোরআন শরীফের আয়াতে খাই তাফসীর লিখেছি, আমার উযুই নষ্ট হয় না তো উযু করব কি? জোরে বলো। এবার হুজুরের মেয়ে কাঁদছে, আল্লাহ কি ভাবলাম আর কি হলো, আল্লাহ কি ভাবলাম আর কি হলো। উনি কিতাবে লিখেছে, আল্লাহ রাসূল বলেছে একটা দল একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো না। তারা যদি আল্লাহর জান্নাতও যায়, জান্নাতে গিয়ে আফসোস করতে হবে আমি নবী আমার উপর দরুদ শরীফের ফজিলত থেকে, দরুদ শরীফের দরজাকে আল্লাহ এত আলা করেছেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে যদি বেশি দুনিয়ায় দরুদ শরীফ পড়তাম জান্নাতের ওই মাকামটা পেতাম। সেই নবীর ভালোবাসায় এসেছেন, মনটাকে ভালো করে। কে মানো না মানো, কে মানেন না মানেন, আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। তবে জানবে সাহাবারা কিন্তু আমাদের নবীকে মানতেন। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে থেকে খুশি হতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তোমরা আমার আবু তালহাকে দেখে খুশি হও। এটা হচ্ছে আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো। উহুদের ময়দানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, 80টা তীর নিজের এই বুকের মধ্যে নিয়েছেন। 80টা তীর। আহা, একটা তীরও কিন্তু পিঠে লাগে না, তার মানে পিছন কেটে ভয়ে চলে যাতে কাফেরের তীরটা এসে পিঠে, চোখে দেখছেন তীর আসছে, বুকে নিচ্ছেন, ভয় খাচ্ছেন। 80টা তীর নিয়েছে। কেন? পিছনে গাঁট করে রেখেছেন আমাদের নবীকে। জোরে বলে। আর জোরে বলা গেল না যে উহুদে আল্লাহর নবী 70টা সাহাবা শহীদ হয়েছে। 70টা সাহাবা, সাহাবাদের কানগুলোকে কেটে, সাহাবাদের নাক কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, সুতোর মধ্যে গেঁথে গেঁথে গলায় মালা করে পরে কাফের গুণ উহুদের লেচে ছিল। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই কান কেটে, চোখ তুলে, সুতোই দিয়ে গেঁথে গলায় মালা করে কাফেররা উহুদের লেচে ছিল। আস্তাগফিরুল্লাহ বললেন না। আবু তালহা ওই যুদ্ধে 80টা তীর বুকে নিয়েছে, নবীকে লাগতে দেয় না। আল্লাহ রাসূল বলেছিলেন, এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলেন। ওনার ইসলামে আসাটা একটা ইতিহাস। বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। হুজুর আমার ব্যবসা করতে চলে গেলেন, হুজুর আমার ব্যবসার জন্য পার হয়ে গেলেন। ও যুবক, হুজুর আমার কেনা বেচায় ব্যস্ত হয়ে গেলেন, কেনা বেচায় মত্ত হয়ে গেলেন। হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়ে দিল, হঠাৎ করে কে যেন ডেকে নিল, ও ব্যবসায়ীরা তোমাদের মধ্যে কি মক্কা শরীফে মানুষ কেউ আছো, মক্কা শরীফে ব্যক্তি কেউ আছো, তোমাদের মধ্যে কি মক্কা শরীফে মানুষ কেউ আছো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাজে চলে গেলেন। আমি গোলাম মক্কা শরীফের মানুষ, আমি গোলাম মক্কা শরীফের মানুষ। তিনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো বাবা, তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা, আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসা করলেন, এই আহমদটা আবার কে? আমি তানাকে চিনি না, আমি তানাকে জানি না। তিনি জানিয়ে দিলেন, ও বাবা যুবক, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখির নবী, শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে আবির্ভাব হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা ছেলে, তানার কাছে পৌঁছাতে জানো, তানার কাছে যেতে জানো, অন্যদের থেকে তুমি পিছিয়ে না পড়ো, অন্যদের থেকে দেরি তুমি না করে ফেলো। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু বললেন না, মালপত্র রেখে দিয়ে টুকটুক করে ঘোড়া পিঠে চলে গেলেন। ঘোড়া পিঠে চেপে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে চলে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি হয়েছে, নতুন কিছু কি ঘটেছে? বাড়িতে জানিয়ে দিল, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করে, নিজেকে নবী বলে দাবি করে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে
বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেকে নবী বলে দাবি করছেন। আমার নবীর একটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগে যেই নবী এসেছিলেন ওনার নাম ছিল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। উনি আমার নবীর আগমনের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। আমার পরে একজন নবী হবে, জানার নাম হবে ইসমহু আহমদ, জানার নাম হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে তিনি আসবেন, আমার পরে তিনি আসবেন, তার নাম হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার পরে দুনিয়ায় আসবেন। আমার নবী আগমনের কথা বলে গেলেন। নবী পাকের একটা নাম হলো হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা, ওনার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। একটা কিতাব আছে সাহাবাদের উপরে, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। আরেকটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, হুজ্জাতুল মুহাদ্দিসিন ইবনে হাজার আসকালানী আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। এই সাহাবাদের জীবনের উপরে কিতাব। আরেকটা কিতাব উজ্জুল গাবা, তৎসহ আরো বিভিন্ন কিতাব এসেছে। ওনার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে বসে আছে। আল্লাহ পাকের হুকুম হলো, কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই খেজুরের বাগানটা হুজুর আপনার কাছে দান করে দিলাম। জোরে বলে। আল্লাহ পাক বললেন, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তাদের সবথেকে প্রিয় মাল সম্পদ আল্লাহর ভালোবাসায় আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে। উনি দাঁড়িয়ে বলছে, হুজুর আমার এই খেজুরের বাগান হুজুর দান করে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। নবী পাক বলে, খেজুরের বাগান তোমার কাছে প্রিয়? জি হুজুর। কেন? হুজুর বিয়াদে মাপ চাই, এই বাগানটাকে আপনি তো আপনার নিজের মনে করেন। জোরে বলবেন না হুজুর, এই খেজুরের বাগান আপনি তো আপনার নিজের মনে করেন। অনেক সময় এই খেজুরের বাগানে গিয়ে হুজুর আপনি খেজুর গাছের নিচে একটু আরাম করেন, পাকা পাকা খাজুর গুলিকে নিজের গাছ মনে করে, নিজের বাগান মনে করে এই খাজুরের বাগান থেকে পাকা পাকা খাজুর খান হুজুর। আমার কাছে তো এর থেকে প্রিয় আর কিছু হতে পারে না। হুজুর আমি এই আমার বাগান আপনার কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের কাছে গেলেন, সমস্ত কথা শুনলেন, সমস্ত কথা বললেন। সিদ্দিক আকবর ওনাকে সাথে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী পাকের সাথে কথোপকথন বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবীর নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বরে ঈমানের কলেমা পড়েছিলেন। এত জুলুম ওনার উপর হয়েছে, কিতাবে এসেছে এই দুটো হাতে দড়ি বেঁধে, দড়িটাকে গলার সাথে বেঁধে চাপা মারোয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আহা, আর এই পিছন দিক থেকে ধাক্কা দেয় আর মাথাতে একটা লাঠি নিয়ে আঘাত করা হচ্ছে। জিজ্ঞাসা করছে এনার অন্যায়টা কি? জবাব দিচ্ছে এনার অন্যায় বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্মটাকে কবুল করেছে। কাফেরদের গায়ের জ্বালা মিটলো না, একটা খুঁটিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে একটা খুঁটিতে বেঁধে মেরেছিল। কম কষ্ট সাহাবাদের দেয় না, কম দুঃখ সাহাবাদের দেয় না। আমাদের তো সহজ ব্যাপার, আমরা মুসলমান, আমাদের উপর জুলুম হয়েছে, কথা বলে না। এটা হ্যাঁ হয়েছে, সাহাবাদের জীবনে পড়ে থাকে। বিলাল হাফসি, বিলাল ইবনে রাবাহ, বিলাল হাফসি, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মান মেরেছিল এই শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ঝরেছিল। এত মান মেরেছিল উনি বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন। বিলাল ইবনে রাবাহ হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুল ওফর শরীফের পরে উনি মদিনা শরীফটা ছেড়ে চলে গিয়েছিলেন, থাকতেন না। কেন? যখন আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আঙ্গুলটাকে আমার নবীর দিকে ইশারা করে দেখাতেন। চলে বলবেন না, আজ জোরে বলা গেল না। আল্লাহ রসুলের ওফর শরীফের পরে উনি মদিনা শরীফে ছিলেন না। বেশ কিছুদিন পরে স্বপ্নে দেখছেন আমার নবীকে। আল্লাহ রসুল বলছেন, কি বিলাল, তুমি আমার সাথে দেখা করতে আসবে না? সুবহানাল্লাহ বলবেন না। তুমি যে আমার মদিনা ছেড়ে চলে গেলে, তুমি কি আর আমার কাছে আসবে না? বিলাল ইবনে রাবাহ, আল্লাহ রসুল জান্নাতে গিয়ে একটা দুনিয়ায় চলার আওয়াজ রসুল জান্নাতে গিয়ে পেয়েছিলেন। নবী জিজ্ঞাসা করলেন, এই চলার আওয়াজটা কার? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার বেলালের চলার আওয়াজ। হযরত বেলালের দুনিয়ার চলার আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতে গিয়ে পেয়েছিলেন। জোরে বলে, আজ জোরে বলা গেল না। কম কষ্ট সাহাবাদের দেয়। হযরত আবু তালহা, উনি হলেন আবু বকর সিদ্দিকের জামাই, সিদ্দিক আকবরের জামাই। মেয়ে তিনটে, এক মেয়ের নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী হিজরত করলেন, আবু বকর সিদ্দিক 6 মাস জেগেছিলেন। সুবহানাল্লাহ বলে। শুধু উনি একা না, ওনার সাথে ওনার মেয়ে হযরত আসমাও জেগে থাকতো। যে রাতে নবী গেলেন, দরজায় আওয়াজ করলেন, দরজা খুলে গেল, সালাম দিয়ে নবীকে ভিতরে দিলেন। নবী পাক বলে, কি ব্যাপার, ঘুমান না? হুজুর আপনার ইন্তজার। তবে আমি একা না, আমার সাথে আমার আসমাও জেগে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা রাত নবীর জন্য জেগে থাকতেন, ওই চামড়ার মশকের মধ্যে পানি ভরে আর আল্লাহর নবীর নাস্তা তৈরি করে। যে রাতে নবী গেলে নবীর নাস্তা আর চামড়ার মশকের মধ্যে পানি। আজমি শরীফে গিয়ে সে কাঁধে করলে ঘরে চামড়ার মশক, দে বাবা 20 রুপিয়া, দে দে বাবা, ওযু খানা মে পানি ডালনা হে, দে দে বাবা 20 রুপিয়া। দেখেন না আপনারা চামড়ার মশক। এখন আজমি শরীফে গেলে দেখা যায়। দিল্লিতে কিছু, কলকাতায় ছিল দেখি ছোটবেলা, এখন আর দেখিনি। কলকাতায় ওই আপনার এই নিউ মার্কেটের ভেতরটা বা আপনার বড় মসজিদ চিতপুর কলুটালার দিকে কিছু ছিল বড় মসজিদ, এখন আছে কি বলতে পারবো না। যারা জান তারা বুঝবেন। চামড়া মশকে পানি আর নবীর নাস্তা। বাঁধবেন কি দিয়ে দড়ি খুঁজে পাচ্ছেন না। যে জামাটা পরনে ছিল ওর কোমরটা একটা ফিতে ছিল, ওই ফিতেটাকে খুলে টান দিয়েছিল দুটো ভাগ করে। এক ভাগ দিয়ে নবীর পাকের নাস্তা বাঁধলেন, আর এক ভাগ দিয়ে চামড়ার মশকের মুখ বাঁধলেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নেকাতাইন, 2 ফিতের মালকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর নাম ছিল হযরত জুবায়ের, স্বামীর নাম হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। ছেলে আল্লাহটা দিয়েছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন? আবু বকর সিদ্দিকের নাম, ওনার নাম হলো আব্দুল্লাহ। নবী ওনার নাতির নামটা রেখে দিলেন, নানার নামে নাম আব্দুল্লাহ। আর আবু বকর সিদ্দিক, এই আবু বকর এটা কন্যা, নবী ওনার নামটাও রেখে দিলেন আবু বকর। জোরে বলে হযরত আব্দুল্লাহ দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফের অলি গলি রাস্তা ঘাটে মোড়ে মোড়ে সাহাবারা খালি তাকবীর দিয়েছিল। জোরে বলবেন না? কারণ মক্কার কাফের বেদিন গুলো জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মক্কার কাফের গুলো শুনিয়ে দিল, মক্কার কাফের গুলো জানিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে সন্তান আসবে না, পুত্র সন্তান হবে না। আমাদের দেবতাদের অভিশাপ, আমাদের দেবদেবীদের লানত, আমাদের দেবতাদের লানত, আমাদের দেবদেবীদের অভিশাপ। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক সন্তান দিয়ে দিলেন, আল্লাহ পাক সন্তান পাঠিয়ে দিলেন, পুত্র সন্তান বাচ্চা প্রসব করলেন। ও যুবক, আল্লাহ নবীর সাহাবারা তো খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর সাহাবারা তো আনন্দ হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা মক্কা শরীফের রাস্তাঘাটে মোড়ে 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 অলিতে গলিতে তাকবীরের ধ্বনি তুলে দিলেন, তাকবীরের আওয়াজ উঠিয়ে দিলেন। হে মক্কা বেদিন, হে মক্কা বেঈমান পাশা পাশালীরা, তোদের দিলেন, তোদের
অভিশাপ লাগে না, তোদের দেব দেবীদের অভিশাপ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে সন্তান পাঠিয়েছেন, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। ও যুবক, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটা খাজুরকে ভরে নিলেন, একটা খাজুরকে ভরে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে চিবাতে লাগলেন। ও যুবক, আল্লাহ নবী নূরের মুখের মধ্যে খাজুরটাকে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরীফ মাখা খাজুর, চতুর শরীফ মাখা খাজুর নিজে হাতে করে টুকটুক করে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিয়ে খাওয়াতে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। নবী ওনাকে কোলে নিয়ে মুখের মধ্যে খাজুর ভরে চিবিয়ে নরম করে লালা শরীফ মাখা খাজুর নবী পাকের, ওটা নবী ওনার মুখে দিয়ে খাওয়াচ্ছেন। নবী পাকের লালা শরীফ ওয়ালা খাজুর হযরত আব্দুল্লাহর পেটে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহানিক করেছেন নবী, তাহানি সর্বপ্রথম মুখে যে খাবার দেয় তাহানি, মায়ের দুধ ছাড়া ওটা রাসূলুল্লাহ লালা শরীফ মাখা খাজুর দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ওনার আরেকটা মেয়ে ছিলেন সিদ্দিকা আকবর উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছিল তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। মানে একদিক দিয়ে দেখলে উনি আল্লাহর নবীর ভাইরা ভাই হয়ে গেলেন। সিদ্দিকা আকবরের আরেকটা মেয়েকে আমাদের নবী বিয়ে করেছেন। কি নাম? মা আয়েশা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে, বুখারী শরীফে এসেছে, হযরত আয়েশাকে বিয়ে করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে। আমি নবী, আমাকে দেখানো হয়, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখানো হয়, উনি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এক তারিখে বাড়িতে বিছানায় ঘুমাতে পারছেন না, উঠছেন, বসছেন, শুচ্ছেন, আবার উঠছেন। কে বলছেন? পরে ফোন করো, অজ করতে দেখছেন না? না, এখন কথা হবে। আমি একটু পরে ফোন করছি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় উঠছেন, বসছেন, শুচ্ছেন, ঘুমাতে পারছেন, ওটা পেরেশান। ওনার বিবি জিজ্ঞাসা করে, এত পেরেশান কিসের, এত চিন্তা? না, ব্যবসা সূত্রে আমার লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। ব্যবসা সূত্রে লাভ্যাংশ, লাভ এসেছে 7 লক্ষ দিরহাম। আমি চিন্তা করছি এত টাকা খরচা করব কোথায়? এই এত টাকালে আমি ঘুমাতে পারছি না, এত টাকালে ঘুমাই কি করে? জোরে বলে। আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। কি বলে? দুতলা বাড়ি একটা আছে, পাশে যদি একটা দুতলা হতো বেশ মানানটা ভালো হতো। যে আমডাঙ্গা বিডিও অফিসের পাশে রাস্তার গায়ে 5 শতক একটা জায়গা আমার আছে, দৈর্ঘ্য প্রস্থ সমান। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। কোথা পেলো বলুন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, নাম কি? 2 বিঘা জমি। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। 2 বিঘা জমি। আর একটা কবিতা, সাগর সংগ্রামে নবকুমার ছিল না, সেই রাত্রিরে কুয়াশায় নৌকার রাস্তা হারিয়ে ফেলেছে। কঠিন ব্যাপার, রাত্রিরে কুয়াশায় রাস্তা গুলিয়ে ফেলেছে, কোথাও নৌকা যায় কেউ বোঝে, মাঝি হাল ছেড়ে দিয়েছে। দরিয়ার 5 পীরের নাম, 2 নম্বরে দরিয়ার 5 পীরের নাম লেখো, কি সব কালু আর সব কি সব ছিল না, ওতেই তো আছে সাগর সংগ্রাম। যে যার ধর্মীয় মতন যে যার জপ করছে বলছে। আর কবি বলে আমি খুব খুশি। কঠিন অবস্থা, যখন সূর্যটা উঠছে ওই কুয়াশার মধ্য দিয়ে ওই সমুদ্র বা নদীর পানিতে যে পড়ছে কিরণ, কবি দেখেই খুশি হয়ে বলছে আহা কি দেখিলাম, যা জন্ম জনন্তরে ভুলিতে পারিব না। কি দেখিলাম, যা জন্ম জনন্তরে ভুলিতে পারবো না। এই জগতে হায় সেই বেশি চাই, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আমাদের অবস্থা, 2 শতক জায়গা বিক্রি হচ্ছে আমার জমির গায়ে। লকডাউনের পরে ব্যবসাটা ভালো না, যদি কিনতে পারতাম বেশ, জায়গাটা একটু বড় হতো, দৈর্ঘ্য প্রস্থটা একটু বাড়তো একটুখানি। আমাদের মেন্টালিটি, টাকা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। আর ওনার এত টাকা নিয়ে আমি ঘুমাবো কি করে? আমাদের কাছে টাকা না থাকলে শরীরটা গরম গরম মনে হয় না। খালি লকডাউন ভালো লাগে না, ব্যবসা ভালো না, পকেট খালি খালি বাজারে যেতেই মন চায় না। একটু মোটা পাড়া ব্যান্ডিল পকেটে না থাকলে হয়। আমাদের চিন্তা, নাউজুবিল্লাহ বলেন, টাকা ইনকামের দরকার, তবে আল্লাহ আল্লাহ রসুল হলে টাকা ইনকাম করতে চাও না, কিচ্ছু দাম নেই। টাকা দরকার, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে না। কথা ঠিক বলছে না ভুল বলছে? কিছু কিছু লোক তো টাকার ইনকামের নেশায় নামাজ রোজাই ছেড়ে দেয়। ওই আযান হলো নামাজ পর আমি এসে পড়বো, এই খদ্দেরটা ছেড়ে দিই, টাকা ব্যাপার আছে। খদ্দেরটা ডিল ছেড়ে গেলে হবে না, দেখে আবার কথা করে অনেকটা টাকার ব্যাপার আছে। নাউজুবিল্লাহ বলে মোটা পাটি, এটা তো নামাজ পড়, আমি এই একা পড়লো বলে নামাজ পড়বো না আমি। আল্লাহ নারাজ হয়ে যাবে। খদ্দেরকে বলে আমার 10 মিনিট দেরি হবে, আল্লাহ ডেকেছে আমি নামাজ পড়বো। আপনার যদি সবর হয় থাকে, না হলে অন্য দোকানে যান, আমি নামাজ পড়বো। আমার কাছে আমার আল্লাহ ডাকে সারা দেওয়াটা আগে। জোরে বলে বরকত দেবে কে? বরকত দেবে কে? আপনি ওই একটা খদ্দেরের নিশায় নামাজ ছেড়ে দিলে, আল্লাহর হুকুমে যদি আপনার দোকানে 100টা খদ্দের আসা বন্ধ হয়ে যায়, বুঝতে পারেন? একটা খদ্দের বড় না 100টা খদ্দের বেশি বড়? আপনি একটা খদ্দের নিশায় 2 পয়সা লাভ, নামাজ ছেড়ে দিলেন, মসজিদের পাঁচিলের গায়ে আপনার দোকান। আল্লাহ যদি নারাজ হয়ে আপনার দোকানে 100টা খদ্দের মুকাল্লাফ ফিরিয়ে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বর্তমান সময় সন্ধিক্ষণে আমরা যেন কি একটা অন্যরকম হয়ে গেছে। আবার আমাদের বাড়ি কিছু কিছু মেয়েরা বর্তমান বড্ডা বিয়াদব হয়েছে। কিছু কিছু মেয়ে দেখবে দিন রাত ফোনে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল সাইটে দিন রাত ঘরে ভালো ভালো সব ওই সব সাইট গুলো আছে যেখানে মাল কেনা বেচা হয়, সেগুলো ঘাটে মাল কেনে ওখান থেকে পছন্দসই স্ক্রিনশট করে করে স্বামীর ফোনে হোয়াটসঅ্যাপে চলে যেত। এগুলো আমার লাগবে। কোথা থেকে দেবে না দেবে বলতে পারছি না। কিছু কিছু স্ত্রী এমন ঝোঁক করে, মনে হয় স্বামীর কোল যে বিক্রি করে শোক মেটাতে হবে। জোরে বলে। আপনার বাপ যখন ওই ছেলেটার হাতে আপনাকে তুলে দিল, আপনার বাপ দেখেন আপনার বাপের জামাইয়ের ইনকামটা কত। আমার দিকে তাকান। সমাজে 100টা বাড়িতে ঝগড়া হলে 70টা বাড়িতে ঝগড়ার কারণ হলো স্বামী স্ত্রীর এটা। নাউজুবিল্লাহ বলতে পারেন না? জোরে বলতে পারে না? কিছু কিছু মেয়ে এত বিয়াদব হয়েছে, সমাজে নিজের স্বামীকে অপমান করে। আত্মীয়ের বাড়ি ঘুরতে গেল, কিরে তোর স্বামী তো শখ সাত পূরণ কেনাকাটা করে দেয় তো, আর বই তো তোর ভাই তোর সামনে যাস। বিয়ের পর থেকে এখনো শখ দিয়ে আমার জীবনে শখের একটা শাড়িও দিল না। আল্লাহর রাসূল বলেছে
বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে, তার কারণ স্বামীদের করে অপমান করার জন্য। নাউজুবিল্লাহ বলতে পারেন না, জয় বলতে পারে না। সানাউল্লাহ সিদ্দিকী আমডাঙ্গা চাপাকাঠিতে আপনাকে হাসাতে আসে না, না, সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি পারলেন আপনার স্বামীটাকে আত্মীয়দের সামনে অপমান করতে পারলেন আপনি। 10 বছর বিয়ে হয়েছে, 9 বছর মনের খুশি মতন সারিয়ে দিয়েছে, 1 বছর দিদি কম দামে দিয়েছে, ওই একবার দেয়াটাই সারা বিবাহ জীবনেরটা টেনে দেবে। বিয়ের পর থেকে জীবনে একটা শখে শাড়িও কিনে দিলে না, এই 9 বার দেয়াটা ইনকার করে দিল। ওই জন্য মেয়েরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কিছু হলেই সারাটা জীবন টানে ওরা। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলে। আমাদের সমাজে কিছু কিছু বাড়ির বইয়েদের অবস্থা এগুলো, ঠিক বলছি না ভুল বলছি? আবার কিছু কিছু মেয়ে ইদানিং বড্ডা বিয়াদব হয়েছে, দিন রাত ফোন ঘাটে, তো ভালো হবে কি করে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, সমাজ জাহান্নামের কারখানা তৈরি হয়ে গেছে। সমাজ জাহান্নামের কারখানা তৈরি হয়ে গেছে। ছেলেটা নিজের বাবাকে 500 টাকা 1000 টাকা ঈদের সময় 6 মাসে 1 মাসে 9 মাসে 10 মাসে দিলে রাত 12টার সময় বাড়িতে কাঁচের গিলাস ভাঙার আওয়াজ হচ্ছে। স্বামী স্ত্রী লেগেছে, তুমি তোমার বাপকে টাকা দিলে কেন? তোমার বড় ভাইটা দেয়, তোমার মেজো ভাইটা দেয়, তুমি ছোট তুমি দিচ্ছ কেন? দেখুন ওনার কেমন চলে। তোমার বাপ মার প্রতি তোমার দরদ বেশি। নোংরা মেয়ে, বাজে মেয়ে, এই 500 টাকা 1000 টাকা দেখেছো, ওই 500 1000 টাকা ওটা হাতের ধুলো। ওটা না, না, প্রয়োজন হলে ছেলে নিজের কিডনিটাকে বাপ মাকে দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না। 500 1000 থেকে ঝগড়া করো, লজ্জা তোমার লাগে না? নোংরা মেয়ে, প্রয়োজন হলে ছেলের শরীরে রক্ত চ্যানেল লাগিয়ে দিয়ে 500 কিট 700 কিট 1 কেজির কিনে রক্ত নেবে না। ছেলের শরীরে রক্তের চ্যানেল মায়ের বাপের শরীরে ডাইরেক্ট দিয়ে ততক্ষণ মা বাপের শরীর রক্ত টানবে, ছেলে মা বাপকে রক্ত দেবে। ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলে, আর জোরে বলা যাবে না। 500 টাকা বাপকে দিল, 1000 টাকা মাকে দিল, বউটা স্বামীর সাথে ঝগড়া করছে। লজ্জা লাগে না? শরম লাগে না? ওটা ওর মা, ওটা ওর বাপ, ওটা ওর জন্য জান্নাত। ওটা আলহামদুলিল্লাহ বলে। আর ওই বউগুলো দিনে 5 বার মাকে ফোন করে, মা ভাইটা বিয়ের পরে কেমন হয়ে গেল? কি গজবি মেয়ে ঘরে ঢুকালে ভিটে আনলে বলো তো মা। ভাই আগের মতো না, তোমার হাতে টাকা পয়সা দেয় মা? না রে মা, দেয় না। আর বলো না মা, ভাইটা এমন হয়ে গেল। আর মা বলছে, ওই তো স্বামীকে বলবি তো শাশুড়ি শ্বশুর টাকা পয়সা না দেয়। মেয়ে নিজের বাড়িতে ফোন করে মাকে খবর দিচ্ছে, ভাই টাকা পয়সা দেয় তো, আর নিজের স্বামীকে বলছে বাপ মাকে টাকা দেবে না। এই মেয়েদের উপর আল্লাহ লানত, এই মেয়েদের উপর আল্লাহ লানত হবে। জানো তোমার স্বামীটাকে বড় করতে গিয়ে বাপ মার রক্তটা পানি হয়ে গেছে। তুমি জানো তোমার স্বামীকে মানুষ করতে গিয়ে বাপ মা না খেয়ে জীবন কাটিয়ে দিয়েছে। তুমি জানো তোমার স্বামীর শখ পূরণ করতে গিয়ে বাপ মা ঈদের দিন ছিঁড়া শাড়ি আর ছিঁড়া লুঙ্গি পাঞ্জাবি পরে ঈদ করেছে। একটাই কারণ, গরিবের সংসার। তোমার স্বামী ঝক করেছে নতুন জামা নেবে, তোমার স্বামীকে দামি জামা কিনা দেওয়ার জন্য। মা বাপের জীবন ছিঁড়া শাড়ি আর ছিঁড়া লুঙ্গি জামা ঈদ হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? 2 বছর বিয়ে হলো, 2 বছর বিয়ে হলো, স্বামীকে বলে বাপ মাকে তুমি টাকা দিচ্ছ কেন? লজ্জাও লাগে না? টাকা তো হাতে ধুলো রে খেপি, কোথায় করে টাকাটা হাতে ধুলো রে খেপি। প্রয়োজন হলে ছেলের একটা কিডনি কেটে বাপ মাকে দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলে, ভালো হয়। আমি আমার এই ধরনের বোনগুলোকে হাত জোর করে বলছি, ভালো হয়, ভালো হয়। আল্লাহ আপনাকেও ছেলে মেয়ে দেবে, আল্লাহ আপনাকেও ছেলে মেয়ে দেবে। পালাবার রাস্তা নাই। হাত জোর করে বলি ভালো হয়।
নিজের মা নিজের বাপকে ছেড়ে এসেছেন, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মতন ভালোবাসতে শেখেন। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমার ওই বোনগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমি বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে কিছু ছেলে আছে, পরের মেয়েটাকে বিয়ে করে আনলো, রাত 11টা 12টায় ঘরে এসে পরের মেয়েটার উপর জুলুম করে মারে। এই ছেলেদের উপর আল্লাহ লানত, এই ছেলেগুলোর উপরে আল্লাহ লানত। কি মনে করছো ওটাকে তুমি? 20 বছরে বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা